নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো গয়না লুট দুষ্কৃতীদের। কিন্তু যারা লুট করতে এলো দুষ্কৃতীরা তারা পুলিশ সেজে গয়না লুট করেছে। হ্যাঁ, কলকাতা পুলিশ সেজে গয়না লুটের অভিযোগ। কর্ণাটকের কুখ্যাত গ্যাংয়ের দুই পান্ডাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা গেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কোথা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা গেল, কিভাবে তারা পুলিশের জালে, কেনই বা তারা পুলিশ সেজে এই গয়না লুট করতে গেছিল? কলকাতা পুলিশ পরিচয় দিয়ে কিন্তু একেবারে গয়না লুটের এই ঘটনা বারবার যখন ঘটছিল, প্রায় কলকাতা এবং জেলা মিলিয়ে 30টির বেশি অভিযোগ হয়েছিল। বাগুইআটি থানা এলাকাও কিন্তু একেবারে 9 মার্চ একটি অভিযোগ হয়েছিল। পুলিশ যখন তদন্তে নামে বেশ কিছু সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে এবং দেখা যায় যে বাইকে করে দুজন যুবক আসছে এবং তারা জানাচ্ছে বয়স্ক মানুষজন টার্গেট করছে। তাদের গায়ে যে সোনার অলংকার রয়েছে এবং তাদেরকে বলছে যে সামনে একটি জায়গা ডাকাতি হয়েছিল, এই সোনা গয়না তারা যাতে খুলে দেয়, সামনে একটি নির্জন জায়গা গিয়ে কিন্তু তাদেরকে দিয়ে দেবে, তারা কলকাতা পুলিশের লোক। এবং যখনই এই সোনার জিনিস তারা খুলে দিচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় গিয়ে যখন সোনার জিনিস নেবে, সেই সময় লক্ষ্য করা যাচ্ছে এই দুজন যুবক কিন্তু একেবারে চম্পট দিচ্ছে এবং একটি গাড়ির মধ্যে উঠে যাচ্ছে, জামা চেঞ্জ করে নিচ্ছে এবং গাড়ির মধ্যে থেকে একজন বেরোচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সে কি করছে, সে তখন দেখা লক্ষ্য করা যাচ্ছে যে এই বাইক নিয়ে কিন্তু অন্যত্র পালে, ফলে ট্রেস করা সম্ভব হচ্ছে না। কলকাতা মিলিয়ে এবং জেলা মিলিয়ে 30টির বেশি এই একই অভিযোগ। বিদর গ্যাং বলে কর্ণাটকের একটি গ্যাং, তারা কিন্তু এই ঘটনা ঘটিয়ে চলছিল। এই ফুটেজ সংগ্রহ করার পরে পুলিশ যখন তদন্ত নামে বেশ কিছু তথ্য পায়, সেই অনুযায়ী পুলিশ একেবারে কর্ণাটকে হানা দেয়। সেখান থেকে এই বিদর গ্যাংয়ের দুই পান্ডাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদেই কিন্তু মূলত বেশ কিছু যে তথ্য পেয়েছে, একেবারে এইভাবেই কলকাতা পুলিশ পরিচয় দিত। পরিচয় দিয়ে কিন্তু একেবারে বয়স্ক মানুষজন টার্গেট করতো এবং তাদের গায়ে যে সোনার অলংকার, টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নিত এবং এরা আদতে কিন্তু এরা কিন্তু পুলিশের কেউ না বা যোগাযোগ নেই। কিন্তু এরা এই বিদর গ্যাং কর্ণাটকের একটি বড় গ্যাং, এই রাজ্য জুড়ে কিন্তু বহু এরা কাজ করছে বলে এমনটা জানা গেছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের খোঁজ পেতে চাইছে একেবারে বাগুইআটি থানার পুলিশ। বেশ, আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো, উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ চায় রাজ্য। কর্মশিক্ষা, শারীর শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য। 1609 অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ। স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ। আরো ডিটেইলস জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, দীর্ঘদিন ধরে শারীর শিক্ষা, কর্মশিক্ষায় প্রায় 1600 শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে এবং উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই কর্মশিক্ষা, শারীর শিক্ষার নিয়োগ হওয়ার কথা এবং সেখানে অতিরিক্ত শূন্য পদ রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় এবং তাতে ইতিমধ্যেই 1280 জনকে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় চাকরির সুপারিশও দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে স্থগিতাদেশ থাকার কারণে এই উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগ করা যাচ্ছে না। আজকে সুপ্রিম কোর্টে সর্বশেষ যে জাজমেন্ট 3 এপ্রিলের পর মামলাটি ফের শুনানির জন্য আসে, সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে স্থগিতাদেশ আদালতে রয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করে যাদের চাকরিতে সুপারিশ করা হয়েছে এই সমস্ত মানুষকে বা চাকরি প্রার্থীদের এই নিয়োগকে সবুজ সংকেত দেওয়া হোক এবং এক্ষেত্রে মামলায় যারা আবারও নতুন করে এই মামলায় যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের দাবি যে ওএমআর প্রকাশ করা হোক। যেহেতু এসএসসি 4টে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে ওএমআর এর কারচুপি সামনে এসছে, ওএমআর প্রকাশ করা হোক। যারা সুপারিশ পেয়েছেন সেই সুপারিশও প্রত্যেককে বৈধ না অবৈধ, যোগ্য না অযোগ্য, এই ওএমআর প্রকাশ করলেই আসল চিত্রনাট্য সামনে আসবে। এবং সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটা ফের পিছিয়ে দেন 6 মে দুপুর 2টোর সময়। আর নিয়োগ প্রক্রিয়ার যে স্থগিতাদেশ ছিল সেটা যা ছিল অ্যাজ ইট ইজ তাই রইল। যদিও রাজ্যের তরফে জানানো হয় যে অতিরিক্ত হলফনামা দিয়ে 2024 সালে রাজ্য তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিল যে এক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য চায় এই 1280 অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হোক। এবং যদিও বিচারপতি বসু তিনি স্পষ্টভাবে জানান যে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশের পর তারা জানাক, আবেদন করুক, আদালত তা বিবেচনা করবে পরবর্তী সময়তে। কিন্তু এই ঘটনা যাদের নাম সুপারিশের তালিকায় রয়েছে, যোগ্যরা অবস্থান তুললেন। হ্যাঁ, অবস্থান প্রত্যাহার যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে। কাজে যোগ দেওয়ার ঘোষণা যোগ্য শিক্ষকদের। গরমের ছুটির পর আবারও আন্দোলনের ডাক দিয়েছেন তারা, তবে আপাতত শহীদ মিনারে অবস্থানের সিদ্ধান্ত। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে
আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা। তাই স্কুল যাওয়ার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে। 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। এখন এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই। সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার, তো তারা বলেছেন যে আমরা দুদিনের মধ্যে এটা ব্যাপারটা ঠিক করে দেব এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি দুদিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরো বৃহত্তর আন্দোলনের দিকে ডাক দেবো, কারণ আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক। দেখুন, আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহাল। যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না। আর তারা অবস্থান প্রত্যাহার করতেই রাস্তা খুলে গেল করুণাময়ী যাওয়ার রাস্তা। নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো গয়না লুট দুষ্কৃতীদের। কিন্তু যারা লুট করতে এলো দুষ্কৃতীরা, তারা পুলিশ সেজে গয়না লুট করেছে। হ্যাঁ, কলকাতা পুলিশ সেজে গয়না লুটের অভিযোগ। কর্ণাটকের কুখ্যাত গ্যাংয়ের 2 পান্ডাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা গেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কোথা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা গেল, কিভাবে তারা পুলিশের জালে, কেনই বা তারা পুলিশ সেজে এই গয়না লুট করতে গেছিল? তাই কলকাতা পুলিশ পরিচয় দিয়ে কিন্তু একেবারে গয়না লুটের এই ঘটনা বারবার যখন ঘটছিল, প্রায় কলকাতা এবং জেলা মিলিয়ে 30টির বেশি অভিযোগ হয়েছিল। বাগুইআটি থানা এলাকাও কিন্তু একেবারে 9 মার্চ একটি অভিযোগ হয়েছিল। পুলিশ যখন তদন্তে নামে বেশ কিছু সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে এবং দেখা যায় যে বাইকে করে 2জন যুবক আসছে এবং তারা জানাচ্ছে বয়স্ক মানুষজন টার্গেট করছে। তাদের গায়ে যে সোনার অলংকার রয়েছে এবং তাদেরকে বলছে যে সামনে একটি জায়গা ডাকাতি হয়েছিল, এই সোনা গয়না তারা যাতে খুলে দেয়, সামনে একটি নির্জন জায়গা গিয়ে কিন্তু তাদেরকে দিয়ে দেবে, তারা কলকাতা পুলিশের লোক। এবং যখনই এই সোনার জিনিস তারা খুলে দিচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় গিয়ে যখন সোনার জিনিস নেবে, সেই সময় লক্ষ্য করা যাচ্ছে এই 2জন যুবক কিন্তু একেবারে চম্পট দিচ্ছে এবং একটি গাড়ির মধ্যে উঠে যাচ্ছে, জামা চেঞ্জ করে নিচ্ছে এবং গাড়ির মধ্যে থেকে একজন বেরোচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সে কি করছে, সে তখন লক্ষ্য করা যাচ্ছে যে এই বাইক নিয়ে কিন্তু অন্যত্র পালে, ফলে ট্রেস করা সম্ভব হচ্ছে না। কলকাতা মিলিয়ে এবং জেলা মিলিয়ে 30টির বেশি এই একই অভিযোগ। বিদর গ্যাং বলে কর্ণাটকের একটি গ্যাং, তারা কিন্তু এই ঘটনা ঘটিয়ে চলছিল। এই ফুটেজ সংগ্রহ করার পরে পুলিশ যখন তদন্ত নামে বেশ কিছু তথ্য পায়, সেই অনুযায়ী পুলিশ একেবারে কর্ণাটকে হানা দেয়। সেখান থেকে এই বিদর গ্যাংয়ের 2 পান্ডাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদে কিন্তু মূলত বেশ কিছু যে তথ্য পেয়েছে, একেবারে এইভাবেই কলকাতা পুলিশ পরিচয় দিত। পরিচয় দিয়ে কিন্তু একেবারে বয়স্ক মানুষজন টার্গেট করতো এবং তাদের গায়ে যে সোনার অলংকার, টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নিত এবং আদতে কিন্তু এরা কিন্তু পুলিশের কেউ না বা যোগাযোগ নেই। কিন্তু এরা এই বিদর গ্যাং কর্ণাটকের একটি বড় গ্যাং, এই রাজ্য জুড়ে কিন্তু বহু এরা কাজ করছে বলে এমনটা জানা গেছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের খোঁজ পেতে চাইছে একেবারে বাগুইআটি থানার পুলিশ। বেশ, আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো, উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ চায় রাজ্য। কর্মশিক্ষা, শারীর শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য। 1609 অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ। স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ। আরো ডিটেইল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, দীর্ঘদিন ধরে শারীর শিক্ষা কর্মশিক্ষায় প্রায় 1600 শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে এবং উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই কর্মশিক্ষা শারীর শিক্ষার নিয়োগ হওয়ার কথা এবং সেখানে অতিরিক্ত শূন্য পদ রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় এবং তাতে ইতিমধ্যেই 1280 জনকে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় চাকরির সুপারিশও দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে স্থগিতাদেশ থাকার কারণে এই উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগ করা যাচ্ছে না। আজকে সুপ্রিম কোর্টে সর্বশেষ যে জাজমেন্ট 3 এপ্রিলের পর মামলাটি ফের শুনানির জন্য আসে, সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে স্থগিতাদেশ আদালতে রয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করে যাদের চাকরিতে সুপারিশ করা হয়েছে এই সমস্ত মানুষকে বা চাকরি প্রার্থীদের এই নিয়োগকে সবুজ সংকেত দেওয়া হোক এবং এক্ষেত্রে মামলায় যারা আবারও নতুন করে এই মামলায় যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে দাবি যে ওয়েবার প্রকাশ করা হোক
যেহেতু এসএসসি 4টে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে ওএমআর এর কার্যসূচি সামনে এসছে, ওএমআর প্রকাশ করা হোক, যারা সুপারিশ পেয়েছেন সেই সুপারিশও প্রত্যেককে বৈধ না অবৈধ, যোগ্য না অযোগ্য, এই ওএমআর প্রকাশ করলেই আসল চিত্রনাট্য সামনে আসবে। এবং সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটা ফের পিছিয়ে দেন 6 মে দুপুর 2টোর সময়। আর নিয়োগ প্রক্রিয়া যে স্থগিতাদেশ ছিল সেটা যা ছিল অ্যাজ ইট ইজ তাই রইল। যদিও রাজ্যের তরফে জানানো হয় যে অতিরিক্ত হলফনামা দিয়ে 2024 সালে রাজ্য তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিল যে এক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য চায় এই 1280 অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হোক। এবং যদিও বিচারপতি বসু তিনি স্পষ্টভাবে জানান যে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশের পর তারা জানাক, আবেদন করুক, আদালত তা বিবেচনা করবে পরবর্তী সময়তে। কিন্তু এই ঘটনা যাদের নাম সুপারিশের তালিকায় রয়েছে, যোগ্যরা অবস্থান তুললেন। হ্যাঁ, অবস্থান প্রত্যাহার যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে। কাজে যোগ দেওয়ার ঘোষণা যোগ্য শিক্ষকদের। গরমের ছুটির পর আবারও আন্দোলনের ডাক দিয়েছেন তারা, তবে আপাতত শহীদ মিনারে অবস্থানের সিদ্ধান্ত। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা। তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে। 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। দেখুন, এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই। সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার, তো তারা বলেছেন যে আমরা দুদিনের মধ্যে এটা ব্যাপারটা ঠিক করে দেব এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি দুদিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরো বৃহত্তর আন্দোলনের দিকে ডাক দেবো। কারণ আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক। দেখুন, আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহাল। যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না। আর তারা অবস্থান প্রত্যাহার করতেই রাস্তা খুলে গেল করুণাময়ী যাওয়ার রাস্তা।